সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে জানাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের যে আপডেট তথ্য, অর্থাৎ সবশেষ যে অগ্রগতি, সেই অগ্রগতির তথ্য আপনাদেরকে জানাবো। এবং সেই তথ্যে যেটি কিছুটা হলেও আসলে নেতিবাচক খবরই বলা চলে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের যে গতি, সেই গতি কিছুটা হলেও কমে গেছে। এর মধ্যে সড়ক পরিবহন মন্ত্রী যেটি জানিয়েছেন যে 2022 সালের আগে এটি পরিপূর্ণভাবে চালু হওয়া সম্ভব নয়। যদিও এর আগে প্রথমে সময় নির্ধারণ করা হয়েছিল 2019 সালের ডিসেম্বরের মধ্যে, তারপরে এটি কিছুটা পিছিয়ে যায় এবং এখন 2022 সালের মার্চে পরিপূর্ণভাবে এই উড়াল সেতু, বাংলাদেশের প্রথম যে উড়াল সেতু সড়ক, সেটি চালু করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। তো যেটি আসলে আমরা দেখি, আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করে যেটি দেখতে পাই যে এর আগে আপনাদেরকে যেটি আমরা দেখিয়েছিলাম যে বিমানবন্দর এলাকার যে কাওলা থেকে যে কাজটি শুরু হয়েছে, এই 19.73 কিলোমিটার দৈর্ঘ্যের যে উড়াল সড়ক, সেটি বিমানবন্দরের কাওলা এলাকা থেকে শুরু হয়েছে এবং এটির কিন্তু পিলারের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। বনানী পর্যন্ত কিছু পিলার বাদ দিয়ে বাকি পিলারের কাজ শেষ হয়ে গেছে এবং কাওলা এলাকায় কিন্তু যে পাইলিং পিলার পরে যেই ক্রস বিম, সেগুলো বসানো হয়েছে এবং আইগার্ডার বসানোর কাজটি শুরু হয়েছিল এবং প্রায় অনেকগুলো আইগার্ডার এর মধ্যে বসানো হয়েছে। প্রায় আধা কিলোমিটার বা তারও একটু কম হবে যে আইগার্ডারগুলো, সেগুলো বসানো হয়েছে। কিন্তু এই আইগার্ডারগুলো একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু থমকে আছে, আর আইগার্ডারগুলো উঠছে না, কারণ এর পরে যে পিলার, সেই পিলারের কাজটি সম্পন্ন হয় নাই। অর্থাৎ এয়ারপোর্ট থেকে যাওয়ার পর প্রথম ডান দিক থেকে ক্রস করে বাম দিকে রেল লাইন পার হয়ে যাওয়ার যেই পিলারগুলো, এই রেল লাইনের এপার আর ওপারের যে পিলারগুলো, সেই পিলারগুলো কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং এটির কাজ এখনও চলমান রয়েছে। যেটি আমরা দেখতে পাচ্ছি যে ওই পিয়ারগুলোর কাজ কিন্তু এখন হচ্ছে এবং এই পিয়ার হলে তারপরে এর উপরে ক্রসবিম বসবে, তারপরে এগুলাতে আবার আইগার্ডার বসানোর কাজ শুরু হবে। এটি বেশ মনে হচ্ছে যে কিছুটা সময় লাগবে। যদিও বলা হচ্ছিল যে এই যে প্রথম অংশের কাজ, এর আগে আমি প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলে যে প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে যে বনানী পর্যন্ত যে অংশটি 7.something কিলোমিটারের যে অংশটি, 7 কিলোমিটারের একটু বেশি, সেই অংশটি জুনের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু এখন যে গতি, তাতে মনে হচ্ছে আগামী ডিসেম্বরে এই কাজটি শেষ হবে কিনা সন্দেহ আছে। কাজের যে গতি আমরা দেখছি, কারণ এই গতিতে কাজ চললে কিন্তু ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা না। যদিও সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে বনানী পর্যন্ত কাজটি ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং বনানী থেকে মগবাজার পর্যন্ত আগামী বছর জানুয়ারি পর্যন্ত শেষ হবে এবং মগবাজার থেকে মতিঝিল পর্যন্ত যেই পুরো যে কাজটি, সেই কাজটি 2022 সালের মার্চের মধ্যে শেষ হবে, সেটি তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন। কিন্তু কাজের গতি যেটি আছে, তাতে এখনও পর্যন্ত সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলা যায় না। যেটি বলছিলাম যে এয়ারপোর্ট থেকে যেই শুরু হয়ে যে কাজটি চলছিল, সেটি এখন মোটামুটি যেই জায়গাটিতে রেল লাইন ক্রস করবে, অর্থাৎ রেল লাইন পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যে ক্রস করে যাবে, সেই জায়গাটিতে পিয়ারের কাজ এখনও চলছে এবং এর পরে কিন্তু আবার মোটামুটি একেবারে বিশ্ব রোডের যে ক্রসিং, অর্থাৎ 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে যে যাবে এই উড়াল সড়ক, সেইখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু মোটামুটি পিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এর উপরে ক্রস বিমও মোটামুটি বসানো হয়ে গেছে। এখন ওই বিশ্ব রোড এলাকাতে আরও কিছু পেয়ার বাদ আছে, যে পেয়ারগুলো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে বিশ্ব রোডের যে উড়াল সেতু আছে, যে ওভারপাসগুলো আছে, সেগুলোর উপর দিয়ে যে যাবে, সেই পিলারগুলোর কাজ চলছে এবং এটি গিয়ে যে এরপরে শাওরা রেল লাইনের পাশ দিয়ে যে যাবে, সেই জায়গায় কিন্তু এখনও পিয়ার তৈরি হয়নি। রেল লাইনের পাশ দিয়ে সেই পিয়ারগুলো তৈরি হচ্ছে এখনও এবং এরপরে আবার মোটামুটি যেই বনানী যে ওভারপাস আছে, সেই বনানী ওভারপাসের এলাকাতে গিয়ে কিন্তু আবার মোটামুটি পিয়ার তৈরির কাজ শেষ হয়েছে এবং এগুলোর ক্রস বিমের কাজ এখন চলছে। ক্রস বিমগুলোর যে ঢালাই, সেগুলো চলছে, কিন্তু এগুলোতে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আইগার্ডার তৈরি করতে হবে, আইগার্ডার বসাতে হবে, যে পেয়ারগুলো বাদ আছে সেগুলো সব তৈরি করতে হবে। এই কাজগুলো সব মিলিয়ে কিন্তু আসলে আমরা যদি বলি যে এই কাজটি আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হবে, সেটি কিন্তু আসলে অনেকটা দুরাশা বলা যায়। কারণ হচ্ছে আমরা যদি বনানী এলাকার কথা হিসাব করি, যেখানে গিয়ে এখন কাজ থমকে আছে,
সেই বনানী এলাকাতেও কিন্তু কাজের গতি আমরা দেখছি খুবই ধীর। বনানী যে রেললাইনের উপর যে ওভারপাসটি আছে সেখান থেকে কাজ যদি শুরু করি, এরপরে কয়েকটি পিয়ারের উপর ক্রসবিম বসেছে, এরপরে ক্রসবিমের কাজ এখন চলছে, কিন্তু সেটার গতি অনেক কম, যেটি আমার কাছে মনে হয়েছে দেখে একজন সংবাদকর্মী হিসেবে। এবং ওইখানে কিন্তু প্রকল্প এলাকায় কিন্তু আমরা শুরুর দিকে যখন এই পিয়ারগুলো তৈরি হয় তখন যে চাঞ্চল্য ছিল, সেই কর্মচাঞ্চল্য এখন কিন্তু কিছুটা হলেও কম পরিলক্ষিত হচ্ছে। যদিও এখন এটি আরও বেশি কর্মব্যস্ত থাকার কথা। আইগার্ডার তৈরি হলে সেটি বসানোর মতো অবস্থা কিন্তু এখন আছে, কিন্তু সেটিও কিন্তু অনেকটা ধীরগতি বলা চলে। ফলে সব মিলিয়ে যেটি মনে হচ্ছে যে প্রকল্প কাজটি কিছুটা হলেও ধীরগতিতে চলছে, এবং এই গতিতে চললে যেই কাজটি বনানী পর্যন্ত এখন নতুন করে যে সময় নির্ধারণ করা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে, সেটি ডিসেম্বরের মধ্যেও হবে কিনা সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। কারণ দেখা যাচ্ছে যে পিয়ারের উপরে হয়তো যে রডগুলো আছে সেগুলোতে জং ধরে গেছে, কোথাও বা যে প্রকল্প এলাকায় বড় ঘাস জমে গেছে, কিন্তু এখানে একটি কর্মচঞ্চল পরিবেশ যেমন থাকে কাজের গতি থাকলে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখন নেই। এবং আগের চেয়ে কাজের গতিও আমরা দেখছি যে প্রথম দিকের চেয়ে কাজের গতিও কিন্তু এখন অনেক কম। যদিও সড়ক পরিবহন মন্ত্রী গত 18 জুন প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেছেন, যদিও সময় বাড়িয়েছেন যে 2022 সাল পর্যন্ত, কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন যে এখানে অর্থের যেই সমস্যাটি ছিল সেই সমস্যা কেটে গেছে এবং চীনা এক্সিম ব্যাংক অর্থের সংকলন করছে, ফলে কাজের গতি আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা করেছেন। প্রকল্প এলাকা পরিদর্শন করে যেটি এখন পর্যন্ত প্রকল্পের তথ্য অনুযায়ী যেগুলো পাওয়া যায়, প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী যেটি জানিয়েছেন যে বর্তমানে প্রথম ধাপের কাজ চলছে। এই অংশে এখন পর্যন্ত 1333টি পাইল, 302টি পাইল ক্যাপ, 83টি ক্রসবিম, 187টি কলাম সম্পূর্ণ, 128টি কলাম আংশিক ও 186টি আইগার্ডারের কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত স্প্যান বসেছে 14টি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে, এতে অর্থায়ন করছে চায়না এক্সিম ব্যাংক। প্রকল্পটি দীর্ঘদিন ঝুলেছিল অর্থায়নের জন্য, এখন কাজ পুরোদমে চলছে। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো কাজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও এখন সবার সামনে দৃশ্যমান বলে মন্ত্রী দাবি করেন, এবং সেটি আসলেই যদিও দৃশ্যমান, কিন্তু দৃশ্যমান হওয়ার পরে প্রথম দিকে আমরা যেটি বারবার বলছি কাজের যে গতিটি ছিল সেই গতিটি কিন্তু এখন অনেকখানি কম বলেই মনে হচ্ছে। এই কাজের পরে আরও দুটি অংশে যে কাজ হবে, সেই কাজের গতির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে বনানী থেকে মগবাজার পর্যন্ত যেহেতু এই পুরোটা হবে রেল লাইনের দুপাশ দিয়ে পিলার হবে এবং দুটি করে পিলার তৈরি করতে হবে এবং এর উপরে ক্রসবিম বসবে, ফলে এই অংশটুকু এখন পর্যন্ত যেহেতু জমি পরিপূর্ণভাবে অধিগ্রহণ হয়েছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত যারা কাজ করবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট তাদেরকে এখনও বুঝিয়ে দেওয়া হয়নি, ফলে তারা যে কাজটি শুরু করবে বা কবে থেকে এই সেকেন্ড ফেজের কাজটি শুরু হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবার যেই এর পরের অংশে গিয়ে হচ্ছে মগবাজার থেকে কমলাপুর পর্যন্ত কাজ, সেই কাজটিও কিন্তু এখনও পর্যন্ত অনেকখানি সিদ্ধান্তের বিষয় আছে। এই প্রকল্প এলাকায় অনেক ভবন রয়েছে, সেগুলো অপসারণ করতে হবে এবং জমির যারা মালিক তাদেরকে পরিপূর্ণভাবে পুনর্বাসন করে তাদের অর্থায়ন পরিপূর্ণভাবে করতে হবে। এইসব কাজগুলো সম্পূর্ণ করে দ্বিতীয় এবং তৃতীয় ফেজের যে কাজ, সেই কাজটি শুরু করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। এই কারণে দেখা যাচ্ছে যে বারবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই সময়টি, সেই সময়টি কিন্তু বাস্তবায়নের সময়টি বারবার বাড়ানো হচ্ছে এবং সবশেষ কিন্তু মন্ত্রী যেটি বললেন যে 2022 সালের মার্চে গিয়ে এটি পরিপূর্ণভাবে খুলে দেওয়া সম্ভব হবে। এবং এই যে তাদের সরকারের যে 3টি বড় প্রকল্প ঢাকা শহরে যানজট নিরসনের ক্ষেত্রে, সেই প্রকল্পের মধ্যে মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি, এই 3টি প্রকল্প যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে হয়তো ঢাকার যানজট অনেকখানি কমে যাবে, সেটি আশা করা হচ্ছে। যদিও এরই মধ্যে সরকার আরও কিছু প্রকল্প নিয়েছে, যেমন আন্ডারলাইন যে ট্রেন চালু করা, সেটি MRT-6 যেটিকে বলা হচ্ছে সেটি হবে, এবং এরপর কিন্তু যে MRT-6 চালু হওয়ার পরে আরও কিছু প্রকল্প রয়েছে সরকারের, যে প্রকল্পগুলো হলে
মূলত ঢাকা শহরের আর যানজট থাকবে না বলেই প্রত্যাশা করছেন যারা বিশেষজ্ঞ আছেন তারা। তো আমরা সেই প্রত্যাশাই থাকি যে আসলে ঢাকা শহর একটা সময় গিয়ে যানজট মুক্ত হবে এবং সেটি সত্যিকার অর্থে মানুষের বসবাস উপযোগী হবে এবং মানুষের সময় সাশ্রয়, যেটি সবচেয়ে বেশি অপচয় হয় সেই সময় সাশ্রয় হবে, সেই প্রত্যাশা জানিয়ে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।